নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো তেলকই, যেটা একটা অত্যন্ত পরিচিত খাবার বাঙালিদের কাছে এবং প্রচণ্ড সুস্বাদু খাবার। শুধু তেলকই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এরকম ব্যাপার। তো তেলকই আমরা সবাই বানাই। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে বানাই। তো ভালো কই মাছ পাওয়া গিয়েছিল, আজকে বাজার থেকে এনেছিল। তো প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আঁশ ছাড়িয়ে সমস্ত কিছু করে নিয়েছি। তারপরে এবার মাছটার মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটা প্রথমে আমি মাখিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, সব ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এর মধ্যে আমি যে মশলা দেব তার মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি। খুব বেশি মশলা এতে লাগে না বন্ধুরা। তো এতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ছোট ছোট দুটো টমেটো গ্রেট করে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। নর্মালি যে পরিমাণ তেল ব্যবহার করি আমি খাবারে, তো তেলকই বানাতে গেলে একটু বেশি তেল ব্যবহার করতে হবে তার তুলনায়। তো আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কিন্তু কই মাছ বেশিক্ষণ ধরে ভাজলে শক্ত হয়ে যেতে পারে, তাই বেশিক্ষণ ধরে ভাজবো না। এটা মোটামুটি ভাজা হয়ে যাবে আর তুলে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে ভেজেছি, খুব কড়াভাবেও ভাজিনি আবার খুব কমও ভাজিনি, ঠিকঠাকভাবে ভাজা হয়েছে। সব মাছগুলো এইভাবে আমি প্রথমে ভেজে নেব, ভেজে তুলে নেব। এটি খুব সুস্বাদু একটি খাবার এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এবং এমনই খাবার যেটা দিয়ে আর কি পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো যেটুকু আমার তেল ছিল তার সঙ্গে আর একটু তেল যোগ করলাম, আর এর সঙ্গে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এরপরে গ্রেট করে রাখা পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়ে দিলাম এবং এক এক করে মশলা যোগ করব। খুব অল্প পরিমাণ, হাফ চা চামচ আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর ছোট্ট চামচের 1 চামচ অর্থাৎ হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর কিছু মশলা এতে আমি দেব না বন্ধুরা। আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব, আর টেস্ট একটু চিনি দিলে টেস্ট একটু বাড়ে। তো টেস্টের জন্য আমি হাফ চা চামচের থেকেও কম অল্প একটু চিনি দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়া ভাব চলে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি জল যোগ করে দেব। খুব একটা বেশি জল দেব না, মাছগুলো ডুবে হালকা সেদ্ধ হবে সেই পরিমাণই জল দেব। এবার মশলাগুলোর সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা চেরা দিলাম ভালো গন্ধের জন্য। একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে শেষের দিকে দিলে। এবার জলটা ফুটে উঠলে, মশলা সমেত জলটা যখন ফুটে উঠবে, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো বেশ ভালো করে একটুখানি ডুবো ডুবো করে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব, এবং অল্প হিটে লো ফ্লেমে আমি এটাকে 10 মিনিটের জন্য কুক করে নেব। হয়ে গেছে বন্ধুরা 10 মিনিট, আর আমার রান্নাও দেখো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অপূর্ব সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরাও এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটু পরের ভিডিওতে।